নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া ফ্রুট চকলেট প্লাম কেক। বড়দিনে বাজার থেকে বেশি দাম দিয়ে কেক না কিনে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাজারের থেকে অর্ধেকেরও কম দামে বাড়িতেই কেক বানিয়ে নিতে পারেন। আর এই কেকের টেস্ট বাজারের কেনা কেকের থেকে কোনো অংশেই কম হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে অরেঞ্জ জুস নিয়েছি। এখানে আমি 2 কমলা লেবুর জুস বের করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কালো কিশমিশ, দিচ্ছি কুচনো কাজু বাদাম, দিচ্ছি মোরব্বা কুচি, আর দিচ্ছি কুচনো চেরি, সাথে দিয়ে দেব আমসত্ত্বর কুচি, আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি, আর সাথে দিয়ে দিচ্ছি নর্মাল কিশমিশ। চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য আরও ড্রাই ফ্রুটসও দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে ঘন্টা 2 মতো রেখে দেবো, যাতে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটা অ্যাবজর্ব করে নিতে পারে। কেকটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ জ্যাগরি পাউডার। চাইলে আপনারা জ্যাগরি পাউডারের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, চিনি নিলেও 1.5 কাপ নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, যাতে জ্যাগরি পাউডারটা ভালো মতো গুলে যায়। এবার একটা হুইস্কার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন জ্যাগরি পাউডারটা একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। চাইলে সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। একটা হুইস্কার দিয়ে ভালো করে গুড়ের সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস। তার জন্য একটা ছেঁকনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এখানে আমি এটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার এখানে আমি 3 চামচই দিলাম। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা। সব কিছুকে একসাথে ভালো করে চেলে নিতে হবে। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে কেকটা তৈরি করছি সেইভাবে কেকটা যদি তৈরি করেন তাহলে কেকটা একদম ঠিকঠাক তৈরি হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি দুধ দেওয়া যাবে না। ব্যাটারটা এমন তৈরি করতে হবে, না খুব ঘন হবে আবার না খুব পাতলা হবে। ব্যাটারটা তৈরি করতে এখানে আমার যে কাপের মাপে আটা নিয়েছিলাম সেই কাপের মাপেই 1 কাপ মতো দুধ লেগেছে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার এর মধ্যে আগে থেকে এই যে 2 ঘন্টার জন্য যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারচিনির গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চা চামচ শুকনো আদার গুঁড়ো। চাইলে এটা আপনারা দিতেও পারেন, না থাকলে এটাকে আমরা স্কিপ করেও যেতে পারেন, কিন্তু দিলে টেস্টটা কিন্তু কেকের খুব ভালো হবে। সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার একটা এরকম বড় বাটি নিয়েছি, এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে ভালো মতো বাটির গায়েতে ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা নর্মাল সাদা পেপার এরকম গোল করে কেটে বসিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা বাটার পেপারও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই এরকম নর্মাল পেপার দিয়েছি। এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বাটির যেন 4 ভাগের 1 ভাগ ফাঁকা থাকে, তা না হলে কেকটা ব্রেকের সময় বাটি থেকে কিন্তু ফুলে বেরিয়ে যাবে। এবার হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে আর সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াইটাকে আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। এবার এর মধ্যে সাবধানের সাথে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 50 মিনিটের জন্য ব্রেক করে নেব। 25 মিনিট পর ঢাকনাটা খুলে কেকটা যখন এরকম সেট হয়ে গেছে তখন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। কয়েকটা চেরি, কাজু বাদাম আর কিছু আলমন্ডের কুচি দিয়ে এটাকে সাজিয়ে নেব। এরকম অবস্থাতেই কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেতরে চলে যাবে। ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য আবারও ব্রেক করে নেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি। এবার একটা টুথপিক দিয়ে কেকটা হয়েছে কিনা একটু চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছু লাগছে না, একদম ক্লিন আসছে। কেকটা কিন্তু ভালো মতোই ব্রেক হয়ে গেছে। এখানে কেকটা ব্রেক হতে আমার পুরো 50 মিনিট লেগেছে। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে কেকটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কতটা ইজি কেকটা বেরিয়ে গেল। কেকের ওপর থেকে কাগজটা আমি তুলে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে পুরো দোকানের ফ্রুট কেকের মতোই লাগছে, টেস্টও কিন্তু একদম দোকানের কেকের মতোই হয়েছে। এখানে আমার কেকের ওজন হয়েছে 1 কিলো 100 গ্রাম মতো। এই ওজনের এইরকম একটা কেক যদি দোকান থেকে কিনতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই বেশি দাম পড়ে, কিন্তু বাড়িতে এইভাবে যদি এই কেকটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকানের থেকে অর্ধেকেরও কম দাম পড়বে। কেকটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। তাহলে আর দেরি কিসের, বড়দিনে দোকান থেকে না কিনে এইভাবেই একবার বাড়িতে কেকটা বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে জানাচ্ছি বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।